আজ জুমা, কিন্তু আপনি কি প্রস্তুত? জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এটি যেন আর 10টা সাধারণ দিনের মতো কেটে না যায়। তাই আসুন আমরা কিছু গুরুত্বপূর্ণ আমল দ্বারা এই দিনটিকে বিশেষ করে তুলি। সর্বপ্রথম সূরা কাহাফ তিলাওয়াত করি। পুরাটা না পারলেও অন্তত প্রথম 10 আয়াত পাঠ করি। অজস্র দুরূদ পাঠ করি। আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টাকে দোয়ার জন্য নির্ধারিত করি। আজকে সব ব্যস্ততা এক পাশে সরিয়ে রেখে বসে পড়ি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, আর নিজের মতো করে কান্না করি, নিজের জন্য, প্রিয়জনদের জন্য, আর পুরো উম্মাহ সবার জন্য, বিশেষ করে তাদের জন্য যারা দুঃখ, কষ্ট, জুলুম আর বিপদে, অভাব অনটনে দিন কাটাচ্ছেন। তাদের জন্য দোয়া করি। মনে রাখবেন, যখন আমরা অন্যের জন্য দোয়া করি তখন ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে। সুন্দর পোশাক পরিধান করি, পবিত্রতা রক্ষা করি, খুশুক হুজুর সহকারে জুমার নামাজ আদায় করি, সামর্থ্য অনুযায়ী দান সাদকা করি, বেশি বেশি ইস্তিগফার পাঠ করি। এগুলো হওয়া উচিত আজকের দিনের জন্য সবচেয়ে বড় অগ্রাধিকার। যে সময় আমরা অন্যকে ভুলে যাই, আজ তাদের মনে রাখার দিন। আজ দুরূদ পাঠের দিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আল্লাহ যেন আমাদের ইবাদত কবুল করেন, দুরূদ, এই সালাম তার হাবিবের প্রতি কবুল করেন, এবং শুক্রবার আমাদের জন্য দুনিয়া ও আখিরাতের নূর বানিয়ে দেন। আমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক আতা করুন, আমরা যেন তার ঈমান, দ্বীন, দুনিয়া সবকিছু রক্ষা করে চলতে পারি। সুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। জুম্মা মুবারক।